পুৱাই হাইলাকান্দিত চাঞ্চল্যকৰ ঘটনা। হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কাৰ্যালয়ৰ সন্মুখত উদ্ধাৰ মৃতদেহটো ৰোহিত মালাকাৰ নামৰ যুৱক এজনৰ বুলি চিনাক্ত। কোনো দুৰ্বৃত্তই হত্যা কৰি পেলাই থৈ যোৱাৰ সন্দেহ আত্মীয়ৰ। হাইলাকান্দিত এজন যুৱকৰ মৃতদেহ উদ্ধাৰক লৈ সৃষ্টি হৈছে তীব্ৰ চাঞ্চল্য। হাইলাকান্দি উন্নয়ন খণ্ডৰ সন্মুখৰ পৰা উদ্ধাৰ হয় মৃতদেহটো। উদ্ধাৰ হোৱা মৃতদেহটো ৰোহিত মালাকাৰ নামৰ এজন যুৱকৰ বুলি চিনাক্ত কৰে স্থানীয় ৰাইজে। খবৰ মতে কালি নিশা চৰক পূজাৰ হিয় গৌৰী দলৰ সৈতে ঘৰৰ পৰা ওলাই গৈছিল যুৱকজন। পিছত আজি ৰাতিপুৱা উদ্ধাৰ হয় যুৱকজনৰ মৃতদেহটো। কোনো দুৰ্বৃত্তই হত্যা কৰি পেলাই থোৱাৰ সন্দেহ পৰিয়ালৰ লোকৰ। ইতিমধ্যে ঘটনাস্থলীত হাইলাকান্দি আৰক্ষী উপস্থিত হৈ তদন্ত আৰম্ভ কৰিছে। ঘুমে আসলাম সকালবেলা আমার মার বাবা যেটা আসলা শিলচর তারা রোয়ানা দিছে শিলচরে। হঠাৎ ব্লকের সামনে আইসে, আবার পরে দেখছে 2-4 মানুষ কেউ এখানে ফালাইলাছে বলে মানে কর আর কি। তখন আমার মার দেখি কাপড়ের ছেলেটার কাপড় দেখি আমার মা কইছে এটা তো দেখতে লাগে না, আমরা বইনের ছেলে মঞ্জুর ছেলে। ছেলেটার যে ছেলেটা মারা গেছে তার মানলাম মঞ্জু মালাকার। বলছে কাপড়ে তো দেখতে লাগে রে আপনার মঞ্জুর ছেলে রুহিত। এরপরে আরও 2-1 মানুষও কইছে বলে তো সামনে যাওয়ার দরকার নাই, আগলা থেকে দেখি লাগে। আমার মা বাবা আগলাতেই গেছে, গিয়া দেখছে দেখিয়া কইছে এটা তো রোহিত। ছেলেটার নাম কি তা? রোহিত মালাকার। আর বালা নাম হয়েছে গিয়ে সন্দীপ মালাকার। গড় কোন জায়গা? গড় হলে গিয়ে বটপাড়া 8 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনারা কি মনে হয় এটা কিভাবে মারা গেছে? আমার মনে হয় হে যেভাবে পালাল, যেভাবে রক্ত অত উপরে কি এইরকম পড়িয়া তো মারা যাওয়ার কোনো কথাও নাই। আর ছেলেটা খুবই বালা। আর এখানেও দেখে আজকে 2টা মদর বোতল ফেলাইল, 2টা জলের বোতল ফেলাইল। আমার খুব তো বিশ্বাস আমার খুব মানে সন্দেহ করে হয়তো কেউ তারা মারিয়া ফেলাইছে। চপ্পলও এখানে 2টা সিগারেট প্লাস 5 টাকি একটা কয়েন ফেলাইল। আর মোবাইলও ফেলাইল, মোবাইলও রাখা আছে এখানে। আমার সন্দেহ কিতা লাগে? আমার সন্দেহ তো অত রাত্রে সাইডতলা বিল্ডিংয়ের উপরে একলা আবার কথা নেই, নিশ্চয় তার লগে কেউ আসলো, আমরা তো আর জানি না। তারপরে তো খবর পাইয়া তো আমরা আইলাম, আমরা পুলিশের কাছে এইটাই মানে কইতে চাই আর যে তার যাতে উচিত বিচারটা আমরা পাই। হাইলাকান্দিৰ পৰা সুৰজিত দে ৰিপৰ্ট, এনি ভাৰত 24।